পুরুলিয়া ঝাড়খণ্ডের বর্ডার, সেই বর্ডারের কাছাকাছিতে আছি। পাচ্ছ গাড়ির লুকটা। তো আমি এখন বান্দোয়ান ঢুকবো। আমি তখন ভুল বলেছিলাম, বান্দোয়ান থেকে আরও 10 কিলোমিটার গেছিলাম। তো ফাইনালি আমরা এখন এইখানটাতে একটু দাঁড়ালাম। আর এখন টাইম অনেক হয়ে গেছে, 12:30। তো ফাইনালি আমরা এইখান থেকে এখন বার হয়ে যাব। ভিডিওটা তো দেখাচ্ছি, সেটা তোমার অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। তো অনেক দিন পর যে ভিডিওটা নিয়ে এলাম, মানে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই ভিডিও আসছে না, কন্টিনিউ ভিডিও তুমি ছাড়ছো না কেন, ভিডিও তোমার মানে বন্ধ হয়ে যাচ্ছে। বিরাটটা চলছে দেখো, মানে এইগুলোতে মানে ক্যামেরাতে পাহাড়টা ছোট লাগছে, কিন্তু খালি চোখে পাহাড়টা এত হাইট বোর্ড লাগিয়েছে, মানে সাবধান রাতে। তো গাইস এখন মানবাজার পার করছি। আর মানবাজার নদীটা কি নাম সেটাও তোমরা কমেন্টে জানাবে। ওদের এত সুন্দর একটা অসাধারণ যাচ্ছি, কি বলবো। তো হ্যালো গাইস, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো অনেকদিন পর আজকে আবার একটা ভিডিওতে চলে এলাম। আর আজকে যে ভিডিওতে দেখাচ্ছি সেটা তোমার অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি এখন আছি একটা ঝাড়খণ্ডের আর বেঙ্গলের মাঝামাঝি পাহাড়ে। রাস্তা মানে এই দিকটা পুরো পাহাড়ে এলাকা, মানে পাহাড় বলতে পাহাড় থেকে আপ ডাউন আছে। আর লোকেশন খুবই সুন্দর জায়গা, একটা অসাধারণ। তো আমাদের বেঙ্গলে যে এরকম, মানে এটা বেঙ্গলই পড়ছে অ্যাকচুয়ালি, ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছিতেই আছে, কিন্তু এটা বেঙ্গল। আর বেঙ্গলের রাস্তা দেখতে পাচ্ছ কত সরু, মানে চওড়াও আছে, সরু বলছি। তো ফাইনালি রোডটা একবারে অসাধারণ রোড, মানে রোডের কাজ হয়, মেনটেন হয়। আর আমাদের ওই সাইডে দুর্গাপুর আসানসোল রোডে হাইওয়ে ছাড়া লোকাল যে রোডগুলো আছে এরকম রোডগুলো নেই, আরও সরু, অবস্থা খারাপ, মানে রাস্তা বলাই যাবে না। আর এইদিকে রোডের অবস্থা দেখছো কত সুন্দর, দারুণ রোড। আর চারিদিকে সব জঙ্গল পাহাড়, এটা তো রয়েছে। এর সামনে দেখো কাশ্মীরের মতো ফিল আছে, দেখাচ্ছি তোমাদের একটু জুম করে। জুম হচ্ছে না তো গাইস, আমি দেখাবার চেষ্টা করছি। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ছোটো ছোটো পাহাড় লাগছে জঙ্গলের টাইপের। তো ওই সিনটা তোমাদের দেখাচ্ছি পুরোটা। আর মেন পজিশনে যেখানে দাঁড়াবো সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ সেই জঙ্গল টাইপের, যেটা তোমাদের বলছিলাম দূর থেকে পাহাড়ের মতন। তো ফাইনালি আমরা এখন ডাউনে আছি। আর এই যে পাহাড়ের উপরে যে গাছগুলো লাগিয়েছে, বড় বড় গাছ, সেগুলো দেখতে পাচ্ছ। তো এটা অসাধারণ একটা জায়গা। আর এই যে মেন পাহাড়ের ঘাটি যেখানে আছে, সেই ঘাটিটা যে পার হচ্ছি। আর এই দিকটা ডাউন আছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো সামনে রোডগুলো আরও দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন আমি আছি তো টোটাল পুরুলিয়া ঝাড়খণ্ডের বর্ডার, সেই বর্ডারের কাছাকাছিতে আছি। তো ফাইনালি দেখতে পাচ্ছ এখন আমি পাহাড় থেকে এখন পাস হয়ে যাচ্ছি। এটা পাহাড়ের রাস্তা। আর পাহাড়ের উপরে গাছগুলো তোমরা নজর দেখতেই পাচ্ছ, বড় বড় গাছ। তো এখানটা একটু দেখে চালাতে হবে, এটা একটা ঘাটি, ছোটোখাটো ঘাটি আছে। আর ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, তো কিছু করার নেই, তোমাদের এইভাবেই দেখাতে হবে। তো আশেপাশে গ্রামও আছে, এই যে গাছগুলো দেখছো এটা সব পাহাড়ের উপরে, দেখে তো বুঝতে পারছো, বেশি বলার কিছু নেই। তো গাইস দেখতে পাচ্ছ একটা ছোটোখাটো একটা পাহাড় আছে ডান দিকে। তো ফাইনালি এই পাহাড়টা ছোটোই বটে, বেশি বড় নয়, খুব একটা বড়ো না। আর রাস্তাগুলো কখনো চড়াই কখনো ঢাল, এরকমই হয়ে আছে। দেখতে পাচ্ছি এখন ডাউনে নামছি, কাছে তোমাদেরকে দেখতে পাচ্ছ বোর্ডটা। তো ফাইনালি আমরা এইখান থেকে এখন বার হয়ে যাব। দেখতে পাচ্ছ এই জঙ্গলের মতো বাড়ি রয়েছে, ঘর বাড়ি রয়েছে। তো এইখানে লোক থাকে। এখন পাহাড়টা আমরা বাইরে আছি, পাহাড়টা মেন পাহাড়টা যেটা আছে ওই সামনে আছে, দেখতে পাচ্ছ। ওই পাহাড়টার গায়ে গায়ে যাব। ক্যামেরা কোয়ালিটিটা যেতে একটু ভালো থাকতো তাহলে আরও ভালো করে দেখা না যেত, কিন্তু কি করবে, কোয়ালিটি একটু খারাপই আছে, তাই ভালো করে দেখাতে পারছি না। কিন্তু এইদিকে রাস্তা খুবই সুন্দর, মানে এটাই আমি বলবো যে আমাদের ওইদিকে যদি এরকম রোড হয় না খুবই ভালো হবে। আর মেন আরও একটা রোড আছে, সেটা এত সুন্দর কাজ করা আছে, রেডিয়াম দিয়ে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এরো চিহ্ন সব বোর্ড কিন্তু দেওয়া আছে, কোথায় টার্নিং আছে কোথায় টার্নিং নেই, সব কিছু টোটালি দেওয়া আছে। তো মানবাজারে উঠবো, এটা সোজা মানবাজার চলে যাচ্ছে। আর এইটা পেছন দিকে যেটা এসেছিলাম যেই জায়গাটা, সেই জায়গাটার নামটা আমার খেয়াল আসছে না ঠিক, কিছুক্ষণ আগে মনে ছিল, এখন নামটা ভুলে গেলাম। আর এখন এই দেখতে পাচ্ছি একটা পাহাড়ের মধ্যে উঠছি আমরা এখন। তো এই পাহাড় থেকে এখন আমরা বার হয়ে যাচ্ছি। আর ডান দিকে দেখতে পাচ্ছ পাহাড়গুলো, ডান দিকে বলছি বাঁ দিকে। তো ফাইনালি এই যে জল ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে দূর থেকে। তো
ক্যামেরাটা একটু ডিস্টার্ব আছে, তাই একটু ক্যামেরার কোয়ালিটি খারাপ আছে, তো কিছু করার নেই, এই ক্যামেরা থেকে ভিডিও দেখাতে হবে। আর দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে গাছগুলো এত সুন্দর হয়েছে না, মানে যখন হাইটে থাকছি সেই হাইট থেকে দেখতে অসাধারণ একটা লাগছে, কাশ্মীরের টাইপের একটা ফিল আসছে। তো ফাইনালি আমরা এখন এই পাহাড়টা পার করছি আর তোমাদেরগুলো দেখাচ্ছি রোডটা কেমন আছে। তো দেখতেই পাচ্ছ ডান দিকে পাহাড়, এত সুন্দর পাহাড় রয়েছে এদিকে, আর এখন টার্নিং আছে এই পাহাড়ের মধ্যে টার্নিং। ট্রাকটা চলছে দেখো, মানে এইভাবে চাষ করবে, মানে এইদিকে মাঠঘাট নাই বলতেই চলে। তো এইভাবে এই দেখা মানুষরা করছে, আর এই দেখতে পাচ্ছ টার্নিং রয়েছে পাহাড়ের মধ্যে। তো পাহাড়ে তো অস্বাভাবিক টার্নিং তো থাকবেই। তো এখন এই জায়গাটা দার্জিলিংয়ের কিছুটা ফিল আসছে, মনে হচ্ছে দার্জিলিংয়ের কাছাকাছি আছি। তো বৃষ্টি পড়ছিল, তো ওই জন্যে পুরো রোডটা ভিজে আছে, আর বিশেষ করে ওই জন্যই বৃষ্টির জন্যই মনে হচ্ছে যে দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি। রোড পুরো ক্লিয়ার, রোডে কোনো না জাম আছে না রোড খারাপ, কিছুই নেই, পুরো রোড ক্লিয়ার আছে, রোড অসাধারণ রোড। তো গ্রামের রোড, তো গরু ছাগল সব রোডে চড়াতে এসেছে মানুষরা, এদিকে মাঠঘাট তো নেই। তো ফাইনালি দেখতে পাচ্ছ সেই পাহাড়ের কাছাকাছি চলে এলাম, আর এইখানটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। মানে ক্যামেরাতে পাহাড়টা ছোট লাগছে, কিন্তু খালি চোখে পাহাড়টা এত হাইট লাগছে না, বিশাল একটা পাহাড়। পাহাড়ের মধ্যে গাড়ি নিয়ে যাচ্ছে এখন। তো এই বৃষ্টির সময়ে একটা মানে ব্রেক এমনিতে আমার স্কিড হচ্ছে, মানে ব্রেকটা ঘষছে, তো ব্রেক কম আছে তাই আমি একটু স্লো স্লো যাচ্ছি। আর পাহাড়ের মধ্যে কত টার্নিং আর চড়াই দেখো খালি, একেবারে আবার ডাউন। তো এই ছোটোখাটো পাহাড় তোমাদের একটু দেখালাম, আর পুরো ভিডিওটা দেখো দুর্গাপুর পর্যন্ত। আর এইখানে ভাই দেখো, এইখানে কি দিয়েছে, হাতির বোর্ড লাগিয়েছে, মানে সাবধান, রাত্রে হাতি এই সাইডে পার হয় এই পাহাড়ের মধ্যে। আর মেন বৃষ্টির জন্য রোডটা পুরো ক্যাচক্যাচে হয়ে রয়েছে, ব্রেক মারলে স্লিপ হতে পারে, তাই আস্তে আস্তে যাচ্ছি। আর প্রত্যেকটা এরো চিহ্ন দেওয়া রয়েছে, বোর্ডগুলো দেখতে পাচ্ছ তো, এই বোর্ডগুলো দেওয়ার জন্য রাত্রে সুবিধা, দিনেও সুবিধা। তো পাহাড় থেকে বাইরে চলে এলাম ফাঁকা রাস্তাতে, এখন আর সেরকম পাহাড় কিছু নেই। এখন সাইডটা এইখানটা কিন্তু অসাধারণ একটা লাগছে, দেখো যে গাছগুলো আছে না, গাছগুলো কত হাইট, আর পাহাড়ের মধ্যে এত বড় বড় গাছ, মানে একটার পর একটা হাইট অটোমেটিক বাড়ছে, জায়গাটা দেখতেও অসাধারণ লাগছে। এইদিকেও তাই সেম, বাঁ দিকেও সেম আছে। তো ভাবলাম দাঁড়াবো, কিন্তু আর দাঁড়িয়ে কী করবো, পুরো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, মানবাজার কত আছে, মানবাজার 32 কিলোমিটার আছে, গাছে ঢাকা গেছিলো দেখা যাচ্ছে না। তো 32 কিলোমিটার মানবাজার আছে এখান থেকে। আর এটা আমি এসেছিলাম বান্দোয়ান বলে একটা জায়গা, সেই বান্দোয়ান থেকে এখন ব্যাক করছি। আর পুরো ভিডিওটা দেখো, দুর্গাপুর পর্যন্ত কতক্ষণ সময় লাগছে সেটাও দেখাবো। আর আমার দুর্গাপুর থেকে বান্দোয়ান 150 কিলোমিটার কাছাকাছি হয়েছে, আমি ঠিক আর মিটারটা দেখলাম না। তো ফাইনালি দেখতে পাচ্ছ এই যে একটা পাহাড় রয়েছে, খালি চোখে পাহাড়টা বিশাল হাইট, কিন্তু ক্যামেরাতে এত ছোট দেখাচ্ছে, মানে ছোটো পাড়া দেখাচ্ছে পাহাড়টাকে। মানে আমি যে এগুলো ঘুরছি এত, মানে ঘোরার আর ইচ্ছা আমার নাই কোথাও। তো ফাইনালি আমরা সব জায়গাগুলো ঘুরেই নিই গাড়ি ঘোরাতে চালিয়ে। দেখতে পাচ্ছ সে পাহাড়, ছোটো পাহাড় একটা। আর এইখানে লেখা রয়েছে ঝাড়গ্রাম তোমার 83, মানবাজার 81, আর পুরুলিয়া 61 আর 44 কিলোমিটার। এটা কি একটা দেখতে পেলাম না। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেলাম। আর যেই কথাটা বলছিলাম যে ব্রেকের একটু সমস্যা হচ্ছে, তো এটা তোমরা শুনতে পাবে, দেখবে এটা একবার করে উঠছে একবার করে উঠছে না, তো বেশি জোর ব্রেক মারলে ঘষছে। তো ব্রেক শোগুলো হয়তো চেঞ্জ করতে হবে। তো যাই দেখি, যাওয়ার সময় কোথাও ব্রেক শো নিয়ে নেবো চেঞ্জ করার জন্যে। আর এগুলো সব আদিবাসীদের বাড়ি, দেখতে পাচ্ছ, আদিবাসী মানে যারা বাস করে এই গ্রাম, আদিবাসীদের গ্রাম এটা। তো খুবই সুন্দর। এরা তো মানে আদিবাসীদের রাস্তাঘাট এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ওরা নোংরা চায় না, যেগুলো বেশিরভাগ আমি দেখেছি পরিষ্কারই থাকে। তো এখানে একটা স্কুল আছে না কিছু একটা মিটিং হচ্ছে, তো এখানটা পেরিয়ে যায়, তারপর তোমাদের ক্যামেরাতে দেখাচ্ছি। এখানে লোকজন বেশি আছে অনেক। আর এইদিকে মাঠ দেখছো, মাঠের মানে অবস্থা দেখো, মানে এক তো লেভেল নাই, পাহাড় থেকে ডাউন থেকে পাহাড়, আর এইসব চড়াইগুলো রয়েছে। তো এইদিকে মাঠঘাট নাই, তাই চাষবাসটা এদিকে হয় না, মানে খুবই কম। আর যেটুকুনি হয় সেটুকুন
কিছু না হোক, রোডটা খুবই সুন্দর আছে। পুরো রোডটা দেখো, তাহলে বুঝতে পারবে যে রোডটা কত সুন্দর আছে। আর গাড়ির ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, গাড়িটা কেমন আছে না আছে। মানে গাড়িটা নোংরা হয়েছে, আসার সময় বৃষ্টি হচ্ছিল। কোথাও যখন দাঁড়াবো তখন তোমাদেরকে গাড়ির ভিউটা দেখাচ্ছি। তো গাইস এখন একটা বাজার চলে এলো, তো এখন বাজার থেকে বার হয়, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে বাজারটা ভিড় আছে, আর এদিকে বেশিরভাগ ঝাড়খণ্ড নম্বর গাড়িগুলো দেখা যাচ্ছে। তো এই বোর্ডের নামটা দেখতে পাচ্ছ, কি লেখা রয়েছে, চিলা না কি একটা লেখা রয়েছে, উচ্চারণটা হচ্ছে না। তো ফাইনালি আমরা এখন সেই চিলার কাছাকাছি আছি। তো গাইস দেখতে পাচ্ছ গাড়ির লুকটা। তো আমি এখন বান্দোয়ান ঢুকবো। আমি সরি, তখন ভুল বলেছিলাম, বান্দোয়ান থেকে আরও 10 কিলোমিটার গেছিলাম। তো ফাইনালি আমরা এখন এইখানটাতে একটু দাঁড়ালাম। আর এখন টাইম অনেক হয়ে গেছে, 12:30, প্রায় 12:30 পেরিয়ে গেছে। তো ফাইনালি আমি এখন এইখান থেকে বেরিয়ে গিয়ে দেখবো কোথাও খাবারের দোকান আগে কিছু খেতে হবে, তারপর গাড়ি চালাবো। তো অনেক দিন পর যে ভিডিওটা নিয়ে এলাম, মানে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই ভিডিও আসছে না, কন্টিনিউ ভিডিও তুমি ছাড়ছো না কেন, ভিডিও তোমার মানে বন্ধ হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমার মোবাইলটা ডিস্টার্ব ছিল, তাই আমি ভিডিও করতে পারছিলাম না। আর বাড়িতেও কিছু সমস্যা চলছিল, ওই জন্য আমি ভিডিও মানে কাজে একটু বেশি বিজি ছিলাম। তো এরপর থেকে কন্টিনিউ ভিডিও আনার চেষ্টা করবো। আর তোমরাও সাথে থাকো, আর ভালোবাসা যেভাবে দিচ্ছিলে সেভাবে ভালোবাসা প্লিজ দিতে থাকো। মৌসমটাও অসাধারণ একটা মৌসুম আছে, মেঘলা মেঘলা করে আছে। আর রোডটাতে যে ব্রেকেটগুলো দেখছো কত সুন্দর রং করা আছে, মানে রাত্রেও বোঝা যাবে, দিনেও বোঝা যাবে, কোনো ডিস্টার্ব হবে না। আর রোডটার কাজ তো অসাধারণ আছে। আমাদের ওই সাইডে যদি এরকম রোড হয় খুবই ভালো হবে। তো বেঙ্গলের মধ্যেই রোডটা আছে, অথবা আমাদের ওই সাইডে নেই, পুরুলিয়াতে রোডগুলো খুবই সুন্দর অসাধারণ করেছে সরকার। আসলে এদিকে পয়সা হয়তো যে টেন্ডার পাইছে পয়সা মারে না, গাড়িটা সলিড করে, তাই এদিকে রোডঘাট ঠিক আছে। আর আমাদের ওইদিকে তো মানে জল ঢেলে দেয় মনে হয় পিচের ওপর, পিচই দেয় না আর কি, যেমন তেমন করে বানিয়ে দেয়, 6 মাসের মধ্যে ফুটে যায়। তো রাস্তা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আর চারিদিকে সবুজ জায়গা, খুবই মানে অসাধারণ, বলার কিছু নাই। বারবার করে রিপিট করছি, মানে বুঝতে পারছো জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। তো দেখি কতক্ষণ সময় লাগছে মানবাজার যেতে। আর মানবাজার থেকে আমি মানবাজার পার করার পর কোথাও দাঁড়াবো, তার আগে দাঁড়াচ্ছি না। তো কন্টিনিউ রাখি, আর তোমরা কন্টিনিউ সাথে থাকো। তো গাইস আওয়াজটা তোমরা কান দিয়ে শোনো, মানে আওয়াজটা কেমন উঠছে। এই আওয়াজটি উঠছিল বারবার, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো, ঘষা আওয়াজ। তোমাদের বাইরে ক্যামেরাটা বার করে দেখাচ্ছি। তো এই আওয়াজটা আসছে ব্রেকের, তো এটা কাজ করাতে হবে, এটার জন্য ডিস্টার্ব হচ্ছে একটু। আর বুদ্ধি দেখো, পাহাড়ের ওপরে ট্যাঙ্কিটিকে বানিয়েছে যাতে মানে ডাউনে জলটা স্পিডে যায়। তো এটা ভালো একটা বুদ্ধি। আর এই একটা লোকেশন বুঝতে পারছো লেখা রয়েছে। ভিউটা দেখো, খালি ভিউটা সুন্দর ভিউ আছে না। মেঘটা দেখছো, এদিকে মেঘটা প্রচুর মেঘটা করে আছে, আর গাছপালাগুলো এত সুন্দর লাগছে, অসাধারণ একটা সিন আসছে। তো গাড়ি চালাতে কোনো মানে এনার্জি ফিল মানে বেশি হচ্ছে, মানে একবার মনে হচ্ছে না যে ক্লান্ত বোধ আছি, গাড়ি চালাতে পারবো না, এরকম কিছু মনে হচ্ছে না। খুবই সুন্দর একটা অসাধারণ ভিউ। তো রামপুর পার করে চলে এলাম, মানবাজার আর 16 কিলোমিটার। আর এইখানটা দেখে বোঝা যাচ্ছে পাক্কা আদিবাসীদের মানে এদিকটায় থাকে, আদিবাসীদের মানে বাড়ি আছে, গ্রাম আছে এই সাইডে। এখানে স্ট্যাচুটা তীরের করা আছে, দুটো স্ট্যাচু আছে তীরের। 30 পেরিয়ে গেছে, তো খিদে লেগে গেছে, কোথাও হোটেল দেখে খেতে হবে। কেন এখন হোটেলে বাঁকুড়ার অবধি হোটেল খুঁজতে গেলেও সমস্যা হয়ে যাবে। তো ফাইনালি আমি এখন দেখি কোথায় খাবার পাওয়া যায়, যেখানে পাবো হোটেল সেখানে খাবার খেয়ে নেবো। দূরে খালি পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড় দেখতে পাচ্ছ, এগুলো ছোটোখাটো পাহাড় মনে হচ্ছে, কিন্তু ছোটোখাটো পাহাড় নয়, এগুলো বড়ই আছে, কিন্তু ক্যামেরাতে ছোটো দেখাচ্ছে। তো ফাইনালি এখন সেই পাহাড়ের গায়ে গায়ে যাচ্ছি, বুঝতে পারছো, সেই বাঁ সাইডে পাহাড় আর ডান দিকটা চড়াই দেখো, খালি অসাধারণ একটা সিন লাগছে। ওই দিকের গাড়ি দেখাই যাচ্ছে না যতক্ষণ না ডিপটাতে উঠবো, এরপর দেখা যাবে গাড়ি আছে না নেই। ভালোই চড়াই আছে, প্লাস এই দিকটাও ডাউন আবার। তো এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই যে ব্রিজটা আছে, তো এই ব্রিজটার নাম হচ্ছে দিঘি। তো জাস্ট পেছনে লেখা ছিল দিঘি, তাই আমি দিঘি বলছি। জানি না সঠিক নদীটার কী নাম সেটা আমি বলতে পারছি না, কিন্তু এটা দিঘিই হতে পারে। আর এই ব্রিজটার নাম কেউ যদি জেনে থাকো কমেন্টে জানাতে পারবে। তো ফাইনালি এখন দিঘি পার করলাম, আর শাল জঙ্গল দেখতে পাচ্ছ, সেই জঙ্গলে রাত্রে এলেও অসুবিধা নেই। এই রোডটায় মানে গাড়ি চলেই না অ্যাকচুয়ালি, খুবই কম, আর রোড পুরো ফাঁকাই থাকে সবসময়। তো গাইস এখন মানবাজার পার করছি, আর মানবাজার এই মাত্র ঢুকলাম। তো মানবাজার থেকে বেরোয়, তারপর তোমার কন্টিনিউ মানবাজারের পরের রোডটা দেখাচ্ছি, ঠিক আছে।
তো বৃষ্টি পড়তে চালু হয়ে গেল হঠাৎ করে, মানে মেঘের ওয়েদার তো এমনিতেই খারাপ ছিল, ওই জন্য বৃষ্টিটা পড়ছে। আর এখানে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা দেখাচ্ছি। আর এই ব্রিজটার কেউ যদি নাম জেনে থাকো তো কমেন্টে করবে, জানাবে। তো ফাইনালি সেই ব্রিজটা উঠছি। ব্রিজটাও খুব সুন্দর ব্রিজ, আর রং টং করা আছে একবারই, নতুন সবসময় হয়ে থাকে। এই ব্রিজটাতে অনেকবার পেরিয়েছি, কিন্তু এই ব্রিজটার নাম আমি ঠিক জানি না। আর নদীটা কী নাম সেটাও তোমরা কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ সেই ব্রিজ এত সুন্দর কালার করেছে। আর এদিকে দেখতে পাচ্ছ ব্রিজের জল, বর্ষার সময় তো জল থাকবে কি। বৃষ্টি পড়তে চালু হয়ে গেল, আর এখনও পর্যন্ত কোথাও দাঁড়ায়নি। ভাবছি বাঁকুড়াতে যেই খাবার খাবো, মানে এদিকে খাওয়া যাবে না, যে হোটেলই নেই তো খাবার কোথায় পাবো। তো চলো কিছুক্ষণ না খেয়ে থাকতে হবে, দেখি কতক্ষণ সময় লাগে বাঁকুড়া। এই বৃষ্টির মধ্যে আর এত সুন্দর একটা অসাধারণ যাচ্ছি, কি বলবো ভাই, খুবই সুন্দর। এখানে খেলার মাঠ আছে একটা, জঙ্গলের মাঝখানে ফাঁকা মাঠ। আর পুরো অন্ধকার অন্ধকার মধ্যে রাত হয়ে গেছে বুঝলে ভাই, যে বিশাল মানে সন্ধে হয়ে গেছে আর কি। কিন্তু এখন টাইম 2টো বাজে, 2টো বাজছে নাকি, 2টো বাজে নেই মনে হয়, 2টো বাজে যাচ্ছে, 2:45। তো দেখতে পাচ্ছ খালি মেঘ করে আছে বলে আর বৃষ্টি পড়ছে বুঝলে, এই জন্যই মানে এই সমস্যাটা হচ্ছে, পুরো অন্ধকার টাইপের। তাছাড়া রোডটা খুবই সুন্দর, অসাধারণ রোড। কি বলবো, সাইনবোর্ডে দেখাচ্ছে 45 কিলোমিটার, এখনও 45 কিলোমিটার অপেক্ষা করতে হবে বুঝলে। মানে কখন যে খাবো তার ঠিক নেই। এখন হোটেল এই দিকটা ইনপুর বাংলাতে তো মনে হয় হোটেল নেই এই লাইনে, আর যদি থাকে খোলা থাকলে দাঁড়িয়ে যাব, দেখি চলো। এই ডান দিকে একটা রোড চলে যাচ্ছে, ওটা হাতিরামপুর, আর এখন আমরা ইনপুর বাংলা রোডে চলে যাচ্ছি। তো গাইস এখন মানে ইনপুর বাংলা পার করার পর চলে এলাম তোমার সুলুক পাহাড়ি হাটের কাছাকাছি। তো ফাইনালি বৃষ্টি এত পড়ছে যে মানে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, তো কন্টিনিউ আমি ভিডিওটা রাখতে পারলাম না। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তাই ভিডিওটা এখানে এন্ড করলাম। আর এরপর থেকে তো রোডটা তোমরা দেখেছো, আগে অনেকবার দেখিয়েছি বাঁকুড়ার এই দিকটা, তো এই দিকটা আর দেখাচ্ছি না। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।